রাজ্য জানেই না রাজ্যে নেমে পড়ল কেন্দ্রীয় বাহিনী। আধা সেনা জওয়ানদের নিরাপত্তায় জেলায় জেলায় অভিযান চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রতিটি দলের নিরাপত্তায় রয়েছেন 15 জন করে সিআরপিএফ জওয়ান। আয়কর দপ্তরের দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালাচ্ছে তারা। এবং এতেই কেন্দ্র রাজ্য সংঘাত। এবার আয়কর অভিযানে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্য জুড়ে আয়কর অভিযানে কেন কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার জবাবদিহি চেয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, প্রতি আয়কর আধিকারিকের প্রতিটি দলের নিরাপত্তায় 15 জন করে সিআরপিএফ জওয়ান মোতায়েন করেছে কেন্দ্র। এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য কিছুই জানে না। কেন্দ্রের এই আচরণ অসাংবিধানিক, অবৈধ এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, আর বিস্তারিত জানবো সুতপার কাছ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সুতপা? দেখো, যে চিঠি তিনি পাঠিয়েছেন রাজনাথ সিংকে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি বলেছেন যে যেভাবে রাজ্য সরকারকে বাইপাস করে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য সেটা হচ্ছে যে রাজ্য সরকারকে জানিয়েই এই ধরনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় কেন্দ্রকে। সরাসরি যদি কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনা ঘটায় বা এই ধরনের সিদ্ধান্ত নেয়, সেটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা রাজ্যের পক্ষে সম্ভব নয়, যেখানে নির্বাচিত সরকার রয়েছে। সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এবং মুখ্যমন্ত্রী নিজে চিঠি লিখে তিনি প্রতিবাদ জানালেন এবং আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই ব্যাপারেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সার্বিকভাবে যে বিষয়টা নিয়ে রাজ্য সরকার ক্ষুব্ধ, সেটা হচ্ছে যে একের পর এক ঘটনা ঘটছে রাজ্যের সঙ্গে, যেখানে কেন্দ্রীয় সরকার নানা ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং সেটা রাজ্যকে না জানিয়ে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণভাবে সংবিধানে যে লিখিতভাবে যে সিদ্ধান্ত রয়েছে তার বিরোধিতা করা হচ্ছে। ধন্যবাদ। সুতপা সেন আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।